আপনারা যদি না থাকেন তাহলে এই স্বাধীনতা হতো না। তো দাদাগিরি সমস্ত টিমের পক্ষ থেকে আপনাকেও স্যালুট। চলে যাব নদিয়ায় তরুণবাবুর কাছে। আপনি অপারেশন সিন্দুরে কিভাবে যুক্ত ছিলেন? আমরা জানি কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। এখানে সবাই ঘুরতে যায়, যেমন বৈষ্ণোমাতা হোক চাই অমরনাথ হোক, ঘুরতে যায়। এমন একদিন এসেছিল, ওদিন সকালের দিকে কিছু উগ্রবাদী টুরিস্টের ওপরে ফায়ারিং চালায় এবং ওদের হত্যা করে। সেই সময় আমরা মেসেজ পাই যে এরকম একটা দুঃসংবাদ এসেছিল আমাদের কাছে। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন শ্রীনগর ছিলাম। শ্রীনগরে। আমাদের যে সংস্থা, ওখান থেকে আমরা যে তৈয়ারি শুরু করি তখন এয়ারপোর্টে যাওয়ার। আমরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টটাকে পুরো ঘিরে নিই। মেয়ের 7 তারিখে মেসেজ হলো যে আজকে মক ডিল হবে। আমরা রাতে প্র্যাকটিস চলতে আচানক এয়ারপোর্ট থেকে 4-5টা যুদ্ধ বিমান কয়েকটা নাগাদ পড়ে গেল। দুটোর মধ্যে জানা গেল যে আমাদের যে ফ্লাইটগুলো গিয়েছিল পাকিস্তানে, সেগুলা পাকিস্তানের 8-10টা ঘাঁটিকে ধ্বংস করে সুরক্ষিতভাবে আমাদের ভারতে ফেরত এসেছে। আমরা শুনে খুব খুশি যে একটা অপারেশন হলো, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। সেদিন কিছু হয়নি। তার পরের দিন ওদের পাকিস্তান থেকে ড্রোন অ্যাটাক শুরু করে আমাদের। সেই ড্রোনগুলোকে আমরা আমাদের L-70 গানের সাহায্যে 30 থেকে 35টা ড্রোন আমরা ফেলেছি নিচে, মানে ডিস্ট্রয় করেছি। এবার আমাদের একটা কি, যে মা বোনেদের সিঁদুর গেল, তাদের তো আমরা সিঁদুর ফিরে দিতে পারবো না, কিন্তু আগে যাতে ক্ষতি না হয় তার জন্য আমরা সেই বদলাটা মানে আমাদের দেশ থেকে সেটা করা হয়েছিল। কিন্তু আমরা আরও চেয়েছিলাম যে আরও 2 দিন এটা থাকুক, আমরা আরও কিছু ধ্বংস করতে পারি ওদের। থ্যাংক ইউ তরুণবাবু, থ্যাংক ইউ সো মাচ। একটাই কথা বলবো, স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে এই স্বাধীনতা হতো না। তো দাদাগিরি সমস্ত টিমের পক্ষ থেকে আপনাকেও স্যালুট। এই মশাই, তরুণবাবুর জন্য একটু সহজ প্রশ্ন প্লিজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি প্রথমবার জনসমক্ষে গাওয়া হয় 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। সেই অধিবেশনে গানটি গেয়েছিলেন কোন বিখ্যাত ভারতীয়? অপশন নেবে? 4টে অপশন। অপশন না নিয়ে যদি সঠিক উত্তর দাও তাহলে 12 পয়েন্টস পাবে। 4টে অপশন, 6 পয়েন্টসের জন্য। এআই মশাই প্লিজ। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি ঋষি অরবিন্দ, অপশন ডি স্বামী বিবেকানন্দ। বলুন। মহাত্মা গান্ধী। অপশন এ মহাত্মা গান্ধী। কেউ চ্যালেঞ্জ করতে চায়? অরবিন্দ ঘোষ। আচ্ছা, সাদা জামা, নাম প্লিজ? সুইটি সুপকার। সুইটি, ইয়েস। রাইট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুর। নদিয়া বলছে অপশন এ মহাত্মা গান্ধী। চ্যালেঞ্জ করেছে বীরভূম, ওনার উত্তর হচ্ছে ঋষি অরবিন্দ। সানরাইজ অডিয়েন্স জোনে সুইটি বলেছে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখে নেব সঠিক উত্তরটা কি। আর সঠিক উত্তর হলো অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর।